যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বসবে না, সে মেয়েকে মুসলমান বিয়ে করবে কেমনে? এমন মেয়ে বিয়ে করাই তো জায়েজ হবে না। অনেক ভাইরা দাড়িকে হালকা পাবে, হুজুর এটা তো একটা সুন্নত মাত্র। আমি আপনাকে বলছি তা ঠিক আছে, এটা সুন্নাহ, টুপিও সুন্নাহ, দাড়িও সুন্নাহ, মেসওয়াক সুন্নাহ, পাগড়িও সুন্নাহ। টুপি কবরে যায় না, মেসওয়াক কবরে যায় না, পাগড়ি কবরে যায় না, কিন্তু দাড়ি এমন একটা সুন্নাহ যেটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর নবী জীবনে দাড়ি কামান নাই, কোন নবী কামায় নাই, সব নবীর সুন্নাহ। মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকটুর নিচে কাপড় পরবেন জাহান্নামী হবেন। বরং তোমার দাড়ি তোমার জন্য ঢালের ভূমিকা রাখবে। যুদ্ধের মাঠে পরে তলোয়ার থেকে, শত্রুর তলোয়ার থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করতে হয়, তোমার দাড়ি তোমার জন্য ঢাল হয়ে যাবে। যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে বসবে না, ওই মেয়ের পেট থেকে ইমাম হুসাইনের জন্ম হবে না, ইমাম আবু হানিফার জন্ম হবে না। এমন মেয়ে তুমি বিয়ে করবা কেন? যে মেয়ে দাড়ি দেখে তোমাকে বিয়ে করবে, ওই মেয়ের পেট থেকে আল্লাহর ওলির জন্ম হবে। আমরা কোরআনের কথা বলে যাব, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এই কথা আমরা জোরে সরে বলে যাব। তারা কয়জন ফাঁসি দেবে, কয়জন জেলে দেবে, কয়জন গুলি দিয়ে মারবে, ফাঁসি দিতে দিতে তাদের রশি শেষ হবে না, তাদের রশি শেষ হয়ে যাবে, গুলি করতে করতে বুলেট শেষ হয়ে যাবে, আমাদের কল্লা, আমাদের বুক তারা শেষ করতে পারবে না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়ে যাব, যতদিন পর্যন্ত এ সবুজ বাংলার ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে না, এ দাবি থেকে তোমরাও সরবে না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া দিল, ইউসুফ নবী যখন দৌড় মারছেন, দরজা খুলে দিছে কে? তাহলে বান্দার চেষ্টা শেষ, আল্লাহর সাহায্য শুরু। এটা সবার জন্য এসেছে, আমাদের জন্য অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ। কোরআন তার প্রমাণ। জুলাইখা অনেকদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খেলো। এক পর্যায়ে ইউসুফ নবীকে অন্দর মহলে ডেকেও নিল। ইউসুফ নবী হলেন পূর্ণ যুবক। জুলাইখা গায়ের জামা কাপড় খুলতে শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, এখানে দাঁড়ায় থাকা মোটেও ঠিক হবে না। তিনি ঘরের দরজার দিকে দৌড় মারলেন। জুলাইখা অট্টহাসি দিয়া বলে, ইউসুফ পালাবে কোথায়? পালানোর জায়গা নাই, দরজা তো বাহির দিয়া তালা লাগাইছি, তুমি আজকে পালানোর কোনো সুযোগ পাবে না। জুলাইখা দরজা লাগাইছে, বাহির দিয়া তালা লাগাইছে। এই খবর শোনার পরেও ইউসুফ নবী থামেন নাই। কোরআনে পাওয়া যায় উনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, কারণ তিনি জানতেন বান্দার চেষ্টা শেষ না হলে আল্লাহর সাহায্য আসবে না। এখন আমরা তো আগে আগে সাহায্যের জন্য অস্থির হয়ে গেছি। এই দেশে ইসলাম কায়েম হয় না কেন? এই দেশে ক্ষমতা ইসলাম যায় না কেন? আরে বাবা রে বাবা, আপনি যে ক্ষমতা ইসলামের নিতে চান, ডিসি হওয়ার মতো লোক বানাইছেন কয়জন? এসপি হওয়ার মতো বানাইছেন কয়জন? সফল মন্ত্রী হওয়ার মতো বানাইছেন কয় ডজন? সফল কূটনীতিক হওয়ার মতো বানাইছেন কয় ডজন? সফল ম্যাজিস্ট্রেট হওয়ার মতো বানাইছেন কয় ডজন? এই জন্য প্রস্তুতি নিতে হবে, লোক তৈরি করতে হবে। যোগ্য লোক যখন তৈরি হবে, ঈমান আমলওয়ালা তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ খেলাফত দেওয়ার জন্য বসে আছেন, এখন ঈমানওয়ালা আমলওয়ালা লোক বাড়াতেই হবে। চেষ্টা করব আমরা পূর্ণতার মালিককে। সাহায্য আসবে প্রিয় ভাইয়েরা। বাংলাদেশের পরিবেশ বলছে সাহায্য আসবে। হয়তো পরীক্ষা একটু লম্বা হচ্ছে, মায়ের প্রসব বেদনা প্রমাণ করে, নতুন প্রজন্ম দুনিয়ার মুখ দেখবে, জুলুম অত্যাচার প্রমাণ করে বাংলাদেশ ইসলামের নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রয়োজন হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা রাজি আছেন? যেই দেশে এত শিরিক, যেই দেশে এত কুফর, যেই দেশে ফজরের টাইমে 2 কাতার লোক হয় না, ওই দেশে ইসলাম আসবে কেমনে? এই জন্য আমল ভালো করতে হবে। জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নাই, এই জেহাদ চাই লাভ নাই। টাকনুর নিচে কাপড় পরবেন, সুদে টাকা লাগাবেন,
দিন একবার দাড়ি কামাবেন, রাসূলের সুন্নাহ অ্যাভয়েড করবেন, আপনাদের কাছে সাহায্য আসবে না।